নমস্কার বন্ধুরা, তো আশা করি সকলে ভালো আছো। তো আজকের ভিডিওতে তোমাদের জন্য বহু আকাঙ্ক্ষিত এবং তোমরা অনেকবার রিকোয়েস্ট করেছো যে দাদা বা স্যার মিসলেনিয়াস কাট অফ সম্পর্কে একটা যদি ধারণা দিতেন। হ্যাঁ, তো দেখো, কাট অফ বিষয়টা খুবই কমপ্লিকেটেড এবং আনপ্রেডিক্টেবল এবং আনসার্টেন। এ বিষয়ে কোনো প্রেডিক্ট করা কিন্তু কার্যত অসম্ভব। ঠিক আছে, তা সত্ত্বেও আমরা কি করতে পারি, কাট অফ সম্পর্কে কিছু লজিক্যাল অ্যাজাম্পশন করতেই পারি। ঠিক আছে, কিছু প্যারামিটার্স আছে, সেই প্যারামিটার্সগুলোকে যদি সায়েন্টিফিক্যালি অ্যানালাইসিস করা যায় তাহলে কিন্তু একটা প্রেডিকশন পাওয়া যেতে পারে। তো দেখো, প্রথমে বলে রাখি, মিসলেনিয়াস 2024 যে এক্সামটা হয়েছে, কিছু প্যারামিটার্স সম্পর্কে আমাদের জানতে হবে, যে প্যারামিটার্সের উপরে আমাদের কাট অফগুলো নির্ধারিত হয় আর কি। এই যে মিসলেনিয়াস 2024 সালে যে এক্সামটা হয়েছে তার কোশ্চেন স্ট্যান্ডার্ড কী ছিল। ফার্স্ট অফ অল তোমাকে জানতে হবে হাউ ওয়াজ দ্য কোশ্চেন স্ট্যান্ডার্ড। বলো, তোমরাই বলো, কোশ্চেন স্ট্যান্ডার্ড কেমন ছিল? ওয়াজ ইট হার্ড, অর ওয়াজ ইট ইজি, অর ওয়াজ ইট মিডিয়াম স্ট্যান্ডার্ড? দেখো, কোশ্চেন স্ট্যান্ডার্ড আমি বলবো এটা কিন্তু মোটামুটি মিডিয়াম টু লো স্ট্যান্ডার্ড ছিল। ঠিক আছে, কোশ্চেন কিন্তু খুব কঠিন ছিল না। তাহলে কোশ্চেন স্ট্যান্ডার্ড কিন্তু মোটামুটি আমি ধরে নিতে পারি ইজি বা ইজি টু মিডিয়াম বা মিডিয়াম টু ইজি, ওকে, ধরে নিতে পারি। ওকে, এবার দেখো দেখো নেক্সট প্যারামিটার হচ্ছে ভ্যাকেন্সি। ভ্যাকেন্সি কত আছে আমাদের, তার উপর অবশ্যই একটা ভূমিকা পালন করে। ভ্যাকেন্সি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাট অফ নির্ধারণের ক্ষেত্রে। দেখো, যতদূর জানা সম্ভব হচ্ছে তাতে করে বোঝা যাচ্ছে যে 700 থেকে খুব বেশি হলে 800 ভ্যাকেন্সি আছে এবছরে মিসলেনিয়াস যে পোস্টগুলো আছে, বিভিন্ন পোস্টগুলো আছে সেই পোস্টগুলোতে। ঠিক আছে, তো আমরা জানি সাধারণত পিএসসি এ সমস্ত ক্ষেত্রে মিসলেনিয়াস বা ক্লার্কশিপ ইত্যাদি পরীক্ষায় মেন্স এক্সামে কী করে না, যে ভ্যাকেন্সি থাকে তার 10 টাইমস, আমি ধরে নিলাম এখানে 800 ভ্যাকেন্সি আছে, সেক্ষেত্রে 800 এর 10 টাইমস মোটামুটি 8,000 ক্যান্ডিডেটকে মেন্স পরীক্ষার জন্য ডাকবে। ঠিক আছে, তাদের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে। এই একটা গেল স্ট্যান্ডার্ড। ওকে, তো দেখো, তাহলে আমি দুটো প্যারামিটার বললাম, ফার্স্ট অফ অল কোশ্চেন স্ট্যান্ডার্ড অ্যান্ড সেকেন্ডলি ভ্যাকেন্সি। দুটো স্ট্যান্ডার্ড, এই দুটো প্যারামিটার বললাম। এই দুটো প্যারামিটার কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। নেক্সট যে প্যারামিটারটা বলবো সেটা হচ্ছে, দেখো, আর একটা ব্যাপার হয়ে গেছে এর মধ্যে, প্যারামিটার নয় এটা, সেটা হচ্ছে যে ভুল কোশ্চেন। যে ভুল কোশ্চেনগুলো ছিল, যে ভুল কোশ্চেনগুলো ওনারা অ্যানালাইসিস করে দেখেছেন এবং ভুল পাওয়া গেছে কোশ্চেনগুলো, সেক্ষেত্রে প্রত্যেককে অ্যাটেম্প্ট করলেই নাম্বার দেওয়া হচ্ছে। তো কিছু কিছু ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু ভুল আনসারের জন্য বা শুধু অ্যাটেম্প্ট করার জন্যও কিন্তু 3 থেকে 4 নাম্বার পেয়ে যাচ্ছে। তাহলে 4 নাম্বার 4টে নাম্বার বলছি, 3 থেকে 4টে কোশ্চেন যদি এরকম হয়ে থাকে, অ্যাটেম্প্ট করলেই নাম্বার পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে সে কত নাম্বার পাবে এক্সট্রা? 8 নাম্বার পাবে এক্সট্রা। তাহলে যদি এমনটা হয় তাহলে কাট অফ স্বাভাবিকভাবেই একটু বেড়ে যাবে। ঠিক আছে, এইবারে দেখো, এই সমস্ত কিছুকে অ্যানালাইসিস করে আমি একটা সম্ভাব্য কাট অফ তোমাদের জন্য রেখেছি। ঠিক আছে, সম্পূর্ণই ব্যক্তিগত অভিমত। ঠিক আছে, কাট অফ অবশ্যই এদিক ওদিক হতে পারে। ঠিক আছে, হয়তো +5 -5 হতে পারে, বাট কাছাকাছি থাকবে বলে আশা করা যায়। পিএসসির যে আগের যে পরীক্ষাগুলো হয়েছে সেই সমস্ত কাট অফকে মাথায় রেখে আমি প্রেডিকশানটা করছি। দেখো, এবং কাট অফ সম্পর্কে চলো দেখে নেওয়া যাক। তো দেখো, কাট অফটা মোটামুটি এরকম আসবে যে ইউআর ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য 135 থেকে 138 কাট অফ যেতে পারে। যেহেতু বললাম, তোমাদের পুরো ঘটনাটাই বললাম, তুমি যা নাম্বার পাচ্ছ তার থেকে 8 নাম্বার তুমি বেশি ধরে নাও, প্রত্যেকেই তার থেকে 8 নাম্বার বেশি পাবে। ঠিক আছে, ওই 4টে কোশ্চেন দুই করে 8, হ্যাঁ, ওই জন্য কাট অফটা কিন্তু একটু বেশি যাবে। ওকে, এবার দেখো এসসি ক্যান্ডিডেট, এসসি 125 থেকে 127। ওবিসি ক্যান্ডিডেটদের নিয়ে আমি কাট অফটা বলছি না, কারণ ওবিসি নিয়ে একটা যে সমস্যাটা চলছে, হ্যাঁ, ওবিসি এ এবং ওবিসি বি যে সমস্যাটা চলছে, তো যার জন্য আমি ওবিসি সম্পর্কে কাট অফটা প্রেডিক্ট করলাম না এখানে আপাতত। ঠিক আছে, এবং এসটি ক্যান্ডিডেটদের কাট অফ কেমন যাবে? এসটি ক্যান্ডিডেটদের কাট অফ কিন্তু মোটামুটি 100 থেকে 105-এর মধ্যে যেতে পারে। এসটি ক্যান্ডিডেট 100 থেকে 105। ঠিক আছে,
তো দেখো, এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমাদের বলে রাখি, আমাদের এই চ্যানেলে কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশের ব্যাচ চলছে, অনলাইনে প্রস্তুতি চলছে। যদি তোমরা ডেসক্রিপটিভ ইংলিশের কোচিং নিতে চাও, টিউশন নিতে চাও এবং কপি চেকিং অবশ্যই হবে, মক টেস্ট পেয়ে যাবে, তাহলে অবশ্যই তোমরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সবাই খুব ভালো থাকো এবং ভালো করে এক্সামের প্রস্তুতি নাও। থ্যাংক ইউ।